মাত্র 8টা সম্পাদ্য কমপ্লিট করলে তোমার এসএসসি পরীক্ষায় একটি সৃজনশীল 100% কমন পড়বেই পড়বে। তো এই 8টি সম্পাদ্য মাত্র 5 মিনিট করে একটা সম্পাদ্য প্র্যাকটিস করতে লাগবে, অর্থাৎ 40 মিনিট সময় তুমি যদি স্পেন্ড করতে পারো এই ভিডিওটি দেখে দেখে, তোমার জন্য সম্পাদ্য একদম পানির মতো হয়ে যাবে এবং নিশ্চিতভাবে তুমি একটি সৃজনশীল কমপ্লিট করতে পারবে তোমার এসএসসি পরীক্ষার জন্য। তো চলো শুরু করি। তো প্রথমটি তুমি দেখতে পাচ্ছ ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ, অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, একটি ত্রিভুজ আঁকতে হবে। তো প্রথমে আমরা প্রশ্নটা বুঝে নিব কি কি দেওয়া আছে। ভূমির সাথে করে একটি কোণ এবং অপর দুই বাহুর যোগফল দেওয়া আছে। ত্রিভুজের ভূমি, এইটা হলো ভূমি, অপর দুই বাহুর সমষ্টি হলো এইটা এবং একটি কোণ হলো এইটা। তো এই তিনটা জিনিস ইউজ করে আমি একটি ত্রিভুজ আঁকবো। জাস্ট 2 মিনিট লাগবে। তুমি এটা ভিডিওটা পজ করে করে আমার সাথে সাথে আঁকতে পারলে তোমার জন্য কিন্তু এটা বেস্ট প্র্যাকটিস হয়ে যাবে এবং এসএসসিতে এত এত যে ফেলের মধ্যে তোমার গণিতে পাস নিয়ে কোনো প্রকার টেনশন হবে না, কারণ 10টি নাম্বার এখান থেকে তুমি নিশ্চিত পেয়ে গেছো। তো এখন আমি কি করব, যে কোনো একটি বাহু নিব, যে কোনো একটি বাহু নিয়ে আমি এই যে ভূমিটাকে আমরা এ ধরবো, তুমি চাইলে যে কোনো কিছুই ধরতে পারো, কোনো সমস্যা নাই, এবং অপর দুই বাহুর সমষ্টিকে এস ধরবো এবং এই কোণটাকে আমরা এক্স ধরবো। তো আমরা যে কোনো বাহু হচ্ছে বিই থেকে আমরা এ এর সমান করে কি করব, এ এর সমান করে আমরা একটি বাহু কেটে নিব। তো দেখো এর সমান করলাম, জাস্ট এখানে নিয়ে আসবা, এসে এটা কাটবা। তো এটা হচ্ছে এ এর সমান করে আমরা সি কাটে নিলাম। আমি যেভাবে আঁকবো সেভাবেই কিন্তু বর্ণনা করব, তুমিও তাই করবে, দেখবা বর্ণনাটা তোমার কাছে অনেকটা ইজি হয়ে গেছে। তো এখন কি করব, আমরা এই এক্স কোণের সমান করে এই বি বিন্দুতে আমরা একটি কোণ আঁকবো। কি কোণ আঁকবো, ওয়েট করে দেখতেছি। এখানে এসে আমরা এই কোণের মাপটা নিয়ে এই বি বিন্দুতে সুন্দর করে বসিয়ে একটি কোণ আঁকবা। কোণ আঁকার জন্য দুইটা মাপ দরকার হয়, একটা হচ্ছে এখান থেকে এইটুকু, যে কোনো মাপ নিতে পারো, এবং ওইটা আঁকার পরে এইখান থেকে এই মাপটা তুমি একদম অ্যাকুরেট করে নিবা। এই যে এখান থেকে আমি এটাকে কম্পাসটা বসিয়ে এটা কেটে নিব। এরপর আমরা এই বিন্দুটাকে কি করব, যোগ করব। তো এখানে এইটা মনে করো আমরা বি এফ বাহু পেলাম, অর্থাৎ সি বি এফ কোণ আঁকলাম এক্স এর সমান করে। এখন আমরা এই এস এর সমান করে আমরা এই বি এফ থেকে কেটে নিব। ধরলাম এটা যেহেতু অনেক বড় জায়গা লাগবে, কম্পাসে এটা নিবে না, তো আমরা এটা বি ডি কেটে নিলাম। এখন সিম্পলভাবে তুমি এই ডি এবং সি যোগ করে দাও। এই যে এখন কি করবে, তুমি এই রেখাটাকে, এই যে সিডি রেখাটাকে জাস্ট লম্ব দ্বিখণ্ডক করবে। লম্ব দ্বিখণ্ডক কিভাবে করবে, এখানে আসবা, এসে এটাকে যতদূর ফাঁকা করা যায় করবা, এখানে একটা বৃত্তচাপ নিবা এবং এই সাইডে একটা বৃত্তচাপ নিবা। সিমিলার ভাবে এখানে এসে তুমি এখানে আরেকটা বৃত্তচাপ নিবা এবং এটাকে ঘুরিয়ে এখানে আরেকটা বৃত্তচাপ নিবা। এই বৃত্তচাপ দুইটা জাস্ট তুমি একদম সমান করে যোগ করে দিবা। জাস্ট এখান থেকে শুরু করে এইখান পর্যন্ত যোগ করে দিবা। তো যোগ করে দিলে এইখানে এই যে ডিই রেখার উপরে, যেখানে এই যে বিডি রেখার সাথে যেই বিন্দুতে মিলিত হবে এই বিন্দুটার নাম দিবা তুমি এ, এবং এ এবং সি তুমি এখন যোগ করে দাও। এ এবং সি তুমি যোগ করে দাও, দ্যাটস ইট। একদম সহজে তুমি এটা পেরে যাবা।